কংক্রিটের জগৎ এবং কর্মজগৎ এই দুই মিলে কিন্তু আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে। তাই এই অতিষ্ঠটাকে সাইড করে আমরা সমগ্র বন্ধুবান্ধব মিলে বেরিয়ে পড়লাম এক অজানা সমুদ্র সৈকতকে এক্সপ্লোর করতে। আজকের এই ভিডিওতে আমরা কোন সমুদ্র সৈকতে গিয়ে উঠছি এবং সেখানে কী কী ফেসিলিটি আছে, থাকার জন্য কেমন ব্যবস্থা আছে, সব কিছুই কিন্তু এই ভিডিওতে থাকবে এবং তার সাথে সাথে খাবার দাবারের কেমন কি প্যাকেজ সব কিছু কিন্তু থাকছে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। যারা যারা আমাকে চেয়েও না তাদের জন্য বলে রাখি, আমার নাম হলো সৌরভ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাই ভোল্ট এক্সপ্লোরার। এই বিচের সম্পর্কে হয়তো অনেকে জানো, আবার অনেকে নাও জেনে থাকতে পারো, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি তো রয়েছি। আজকে নির্জন সমুদ্র সৈকতে আমরা কতটা আনন্দ করব সব কিছুটা কিন্তু থাকবে এই ভিডিওতে। আর তার সাথে সাথে যেখানে আমরা থাকবো সন্ধ্যেবেলায় তার রূপ কেমন হতে চলেছে সব কিছুটা কিন্তু থাকছে। তাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর যদি আমার ফ্যামিলিতে এখনও জয়েন না করে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে আমার ফ্যামিলিতে জয়েন করো, এটুখানি তোমাদের কাছে রিকোয়েস্ট। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করছি উড়িষ্যা থেকে। ভাই ফাইনালি সমস্ত রোডের মজা নিয়ে এখন এসে পৌঁছেছি মাই ইকো ক্যাম্পে। একটু ব্যাগগুলো রাখি, একটুখানি ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করবো। এখন পুরো ফ্রেশ হয়ে মাই ইকো ক্যাম্পের পুরো যে ডাইনিং প্লেস, সেই ডাইনিং প্লেসে এসেছি। সবাই এসে কিন্তু ডাব খেয়ে নিয়েছে, একমাত্র আমি খাইনি। আমি বলেছি যে আমি আগে ফ্রেশ হব, দেন তারপরে আমি ডাবটা খাবো। তো এখন ডাব কাটা চলছে, এই যে এখন ডাব কাটা এখন চলছে। তো দাদা ফাইনালি আমাকে দিল ডাব, এটা খেয়ে একদম পুরো রিফ্রেশ হব। আর রিফ্রেশ হয়ে দেন যাব হচ্ছে সমুদ্রে, আর তারপর এসে তোমাদেরকে পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো। আর রাতের বেলায় তো অবশ্যই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, কারণ এখানে লাইট যখন জ্বলে না তখন অসাধারণ দেখতে লাগে ভাই। আর তোমাদেরকে রুম ট্যুরটা করাবো। তো চলো এখন ডাবের জলটা এনজয় করে নিই। পুরো রিফ্রেশিং ব্যাপার স্যাপার। বক্তব্য কি বল, বক্তব্য কি? আমি ঠিক জায়গায় নিয়েছিলাম রাস্তায়। তো দেখো ডাবের জল খেয়ে একদম রিফ্রেশ হয়ে গেছি, আর এনার্জি একদম পুরো ফুল। আর এখন যাচ্ছি হচ্ছে বিচের ধারে, বিচ ট্যুর করাবো তোমাদেরকে, এবং আমরাও জলকেলি করব জলের মধ্যে। তো চলো লেটস গো টু দা বিচ। আমার সাথে যাচ্ছে হচ্ছে টুটু আর সৌমদীপ। এই সৌমু, রাস্তা কোথায়? কে জানে, হারিয়ে গেছে। এই আমাদের গ্রুপ মেম্বার গুলো কোথায় গেল? মারবো কানের গোড়ায় সব কটাকে। টুটু এখন এরকম জায়গা দিয়ে বিচের মধ্যে যাচ্ছি। এই তো খোলা তো, সত্যি মাইরি দেখ, এই তো এটা খুললাম, হয়ে গেল বিচ, এসে গেছে বিচ। না না এসে এবার আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাবো। দৌড়া 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 ভাই দৌড়া। আজকে তোমাদের হোস্ট কিন্তু হচ্ছে সৌমদী। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে প্রথমে বিচে যাওয়ার জন্য যে জায়গাটাতেই নামতে হয় সেটা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। তো ফাইনালি উদ্ধার করেছি আমি, ঠিক আছে। আর আমাদের টুটু বলছে না 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 এটা দিয়ে যাওয়া যাবে না, এটা দিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। তো ওই বাত নেই, হ্যাঁ পাইনি যাচ্ছি। আরে ভাই সমুদ্রে যাচ্ছি ভাই, হাঁটতে হাঁটতে কিন্তু হাল খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। 200 মিটার প্রায় হাঁটতে হবে। এই সারাক্ষণ গাড়ি চালিয়ে আসার পর 200 মিটার হাঁটতে ভালো লাগে কারোর বলো? হ্যাঁ ওই দেখা যায় সমুদ্র। চলো মোটামুটি হাঁটতে হাঁটতে হাল খারাপ। 200 মিটারটা মনে হচ্ছে যেন 400-500 মিটার। বাকি সবাই বাইক নিয়ে আসছে, নাইনসাফি। অ্যাকচুয়ালি বাইকটা না নিয়ে আসার পিছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে সমুদ্রে স্নান করব, স্নান করার পর যদি ওই বালি গায়ে নিজের গাড়িতে বসি
তাহলে বড্ড ব্যাপারটা নাইনসাফি হয়ে যাবে। আমি নিজে পরিষ্কার হব কিন্তু গাড়িটাকে তখন পরিষ্কার করতে পারবো না, ওই গাড়িটা করে আমাকে ফিরতে হবে। তার থেকে বরঞ্চ থাক, একদিন হাঁটি, কোনো প্রবলেম নেই। আর বিচের ধারে যদি কারোর হালকা ফুলকা খিদে পায় তাদের জন্য চিপসও আছে, ডাবের জল আছে এবং কোক ফোক সব কিছু আছে। যা সমুদ্র ধারে যাবি তো, একই রে ছবি তুলবি, আর চেনটা সর্বনাশ করবে, চেনটা সর্বনাশ হয়ে যাবে বালি লেগে লেগে। যা কি রে যা, ক্ষণিকের সুখ গিয়ে শেষ হয়ে গেল বল, ক্ষণিকের সুখ পুরো শেষ। সো ওয়েলকাম টু বাগদা বিচ। ইয়ে আজকে পুরো এনজয় হবে, পুরো এনজয়। ভগবান, এরা কি করছে? এরা বালি ছুটছে শেষ পর্যন্ত নাকি এরা বালি ছুটছে। পুরো ভরা জোয়ার একদম। কি রে তুই ওর হাত ধোয়াচ্ছিস কেন ভাই? নোংরা ব্যাপার স্যাপার। না না, একদমই না, একদমই না। এগুলো ঠিক তো, ঠিক তো জানোয়ার? হ্যাঁ ঠিক আছে, ওই বাদ নেই। দেখো সবাই কত এনজয় করছে, দেখো বিচের ধারে এসে সবাই মিলে গ্রুপ নিয়ে এনজয় করছে। এই দেখো কি আসছে, এই 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 এটা কি বলে রে? এই এই রিজু, এটা কি বলে রে রিজু? এটাকে সত্যি তাই, এটা 4 চাকা বালির ধারে তোমরা এরকম গাড়ি চালাতে পারবে। এটাকে তুলে এর মধ্যে ছোপানো হবে। এই শিশেন্দু, এটা কি হচ্ছে? এটা কি বানাচ্ছিস ভাই? দাদু এটা কি ভাই? তোমরা দেখাতেও পারবো না ভাই। এটা নারায়ণ, নারায়ণ কি হলো? তোমরা পুরো এই সুদীপের শঙ্খ লেগেছে, সত্যি তাই। দেখো অনেক ছবি ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর সমুদ্র সৈকতটা কতটা সুন্দর সেটাও দেখিয়েছি। এখন আমি নিজে একটুখানি এনজয় করব, তাই জন্য মোবাইল সব রেখে আসছি রুমে। দেন তারপরে এখানে আসবো, এসে নিজের মতন করে একটুখানি এনজয় করব। তো বাকি কথা খাবার টেবিলে হচ্ছে, কি মেনু আছে আজকে, কি কি আইটেম আছে আজকে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সমুদ্র থেকে ফিরে আসার পর এখন যাব লাঞ্চ করতে, আর ঘড়ি কাটা বাজে এখন 3টের কাছাকাছি। পেটে ছুঁচোয় ডন মারছে। তো চলো এখন লাঞ্চ করতে যাওয়া যাক, দেখা যাক লাঞ্চে কী কী আছে। আর রুমটাকে লক করি। রুম টুর কি এখন দেবো?
চলো দিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমাদের রুম, এটা আমি আর রিজু আর সৌম্যদীপ ভাগ করে নিয়েছি। তো এখানে আমরা 3 জনে আছি। এটা হচ্ছে বেড, আরামসে 3 জন শুয়ে পড়তে পারবে এবং আমার হেলমেট এখানে রয়েছে। এছাড়া এই হচ্ছে বাথরুম। বাথরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বাথরুমে বাথরুমে একটা বেসিন রয়েছে, বালতি উইথ ওয়েস্টার্ন এবং শাওয়ার রয়েছে। লাঞ্চের টেবিলে যাওয়া যাক, দেখা যাক কী খাবার দাবার আছে আমার জন্য, কারণ আমি হচ্ছে মাছ ভক্ত নই, আমি ডিম মাংস এসব খাই। চলো দেখা যাক কে কী খাচ্ছে। ভালো ছিল? ভালো না, তুই আগে বল, তুই আগে বল কেমন ছিল? ভালো? আমি নই, থাক বাদ দে। সৌম্যদীপ খাওয়া কেমন? ভালো? মামা খাবার কেমন? খাবার কেমন? ভালো বলার পর আমার কাছে রয়েছে ভাত, তরকারি, ডাল, আলু ভাজা আর ডিম। 2টো ডিম দিয়েছি, মানে এটা আমি বলেছিলাম যে 2টো ডিম করতে, তো সেই জন্য এটা রয়েছে। বাদ দে। আর তুই কি? আমি চিংড়ি। ইয়ো চিংড়ি? ওই লিট্টি। ইয়েস, চিংড়িতে আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া হলো কমপ্লিট, মানে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে তোমাদেরকে এই ক্যাম্পের সন্ধেবেলার সৌন্দর্য অবশ্যই তোমাদেরকে দেখাবো, না হলে ব্যাপারটা পুরো মিস হয়ে যাবে। কারণ হচ্ছে এই ক্যাম্পটা না, সত্যি কথা বলছি, সন্ধেবেলায় আলোর দ্বারা অন্য রকমভাবে সাজানো থাকে। ভালো জায়গা, ভালো জায়গা তো অবভিয়াসলি ভালো। খাবার দাবার কেমন ছিল? দারুণ। না, আমার ভালো লেগেছে। ভালো লেগেছে। কি? কমপ্লিট। পমফ্রেট। ক্যাম্পটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো, আর এই সাজানোটার মধ্যে একটা জিনিস আমার চোখে পড়লো যে সানসেট হচ্ছে। সেই সানসেটটা তোমাদেরকে একবার দেখাই। এখানে লেখা মাই ইকো ক্যাম্প। ক্যাম্পটার নামই হচ্ছে এটা। রুমের বাইরে থেকে কিন্তু মাই ইকো ক্যাম্পের এই স্পেসটা কিন্তু খুব ভালো লাগছে। আর এখানে তোমরা 2 জন থেকে 3 জন, 4 জন অথবা 6 জনের কিন্তু ভিআইপি টেন্টও পেয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কমন টয়লেট ইউজ করতে হবে। এটা ওপেন করলে পরে 2টো ফ্যান একটা টেন্টের মধ্যে রয়েছে এবং তার সাথে বালিশ রয়েছে, আর তার সাথে উপরে একটা ছোট্ট লাইট রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে যেখান থেকে তোমরা ইলেকট্রিক্যাল গ্যাজেট চার্জ করতে পারো। সন্ধে হতেই ক্যাম্পটা কিন্তু মায়াবী রূপ নিয়েছে। চারিদিকে ঝলমলে আলো, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। সন্ধে হতেই আমার হাতে এলো লিকার চা এবং সঙ্গে ভেজ পকোড়া। এটা হলো ইভিনিং স্ন্যাক্স। এখন ক্যাম্পের বাইরে এসেছি, আর সত্যি কথা বলতে গেলে ক্যাম্পটা কিন্তু সন্ধেবেলায় অসাধারণভাবে সেজে উঠেছে। আমার তো খুব পছন্দ হয়েছে। আমি জানি না কার কীরকম লাগছে, বাট আমার খুব পছন্দ হয়েছে। আর সবথেকে বড়ো কথা কি জানো, যদি কেউ মনে করো যে একটু সময় কাটাবে, তো ওখানে ইউটিউবে গান চলছে, সেই গানগুলো তোমরা এনজয় করতে পারো। আর যারা নর্মালি তোমরা বক্স নিয়ে যাও, তাদের মতন করে এনজয় অবশ্যই করতে পারো। বাট সত্যি কথা বলতে গেলে যেরকমভাবে ডেকোরেশনটা করা আছে, সত্যি খুব ভালো লেগেছে আমার। আর এখন বারবিকিউ করার পালা। বারবিকিউ হয়তো শুরু হবে, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে বারবিকিউ কত দাম নেয়
আর এখানে রুমের ট্যারিফ কি সব কিছুটা তোমাদেরকে আমি কালকে দেখাবো, কারণ আজকে শুধু এনজয় হচ্ছে, সবাই এসছি, নাচানাচি লম্প ঝম্প সব কিছু হচ্ছে। তো চলো বাকি কথা ভেতরে হচ্ছে। এরপরে আমাদের জন্য বারবিকিউয়ের ব্যবস্থা হচ্ছে, আর তার সাথে সাথে এখানে কিন্তু তোমরা বসে ডাইরেক্ট মিউজিক এনজয় করতে পারবে, যেটা ক্যাম্পের তরফ থেকে চালানো হয়। সন্ধ্যেবেলা থেকে অনেক লম্পঝম্প করার পর রাত 11টার সময় আমাদের ডিনারের ডাক পড়লো, আর অত্যন্ত খিদে পাওয়ার জন্য এখানে আর বেশি কথা বাড়ায়নি, তাই চুপচাপ খাবারটা শেষ করে উঠে গেলাম। বন্ধুটা নিজে কুন্ডু